জানি কিছু মানুষ হিংসা করে, আবার কিছু মানুষ কিন্তু আছে যারা ভালোবাসে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। অনেকদিন ধরে ভাবছি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু সে আর হয়ে উঠছে না। কিন্তু কাল রাতে ফাইনালি ঠিক করেছি আজ আমি 5টাতে ঘুম থেকে উঠবই। আর যেমন ভাবনা তেমনই কিন্তু কাজ। সকাল 5টার সময় তো ঘুম থেকে উঠে পড়েছি, আর ছেলে চলে গেল কিন্তু পড়তে, আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি। হ্যাঁ, 5টায় উঠে কি করেছি সেটাই তোমাদের প্রশ্ন। 5টার সময় উঠে আমি একটু ব্যায়াম করে নিয়েছি কিন্তু, আর তারপরে কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেগুলো কিন্তু সেরে নিলাম। আর তারপরে চলে এলাম দেখো সংসারে কাজ করতে। দেখো আমি যেহেতু ভিডিও করি, আমাকে তো ওগুলো মেনটেন করতে হবে, তাই না বলো? না হলে তোমাদের কাছে কি করে আমি ভিডিওটা পোস্ট করব? আবার আমাকে সংসারটাও কিন্তু দেখতে হবে, তার মধ্যেও কিন্তু আমার শরীরটাও দেখতে হবে। তাই সব কিছুকে ব্যালেন্স করে আমাকে কাজ করতে হবে। তো সেই মতো আমি কিন্তু 5টায় উঠে সমস্ত কিছু কমপ্লিট করে দেখো স্নান টান করে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে। তোমরা তো দেখলে আজ তোমাদের দাদা ভাই আমি আসার আগে কিন্তু আসতে পারিনি, যে কারণে আমাকেই কিন্তু সমস্ত কিছু ঠাকুরের জোগাড়জান্তি করে তবেই কিন্তু পুজো করতে হলো। যাই হোক, পুজোটা তো কমপ্লিট করে ফেললাম। আর তারপরে দেখো এসে একটু চা বসিয়ে দিলাম, কারণ সকালবেলা একটু চা না খেলে ঠিক যেন জমে না আর কি ব্যাপারটা। তো যাদের চা খাওয়ার নেশা আছে তাদের সত্যি কথা বলতে সকাল হলেই কিন্তু চা একটা মন আসে আর কি। তো ফাইনালি দেখো চা তো আমার হয়ে গিয়েছে, আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটু জিরে আর ধনে আমি গরম করে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো ওটাই আমার স্পেশাল মশলা থাকে। আর সত্যি কথা বলতে মশলাটা আমার অনেক দিন হয়েছে, শেষ হয়ে গিয়েছে, যে কারণে আমি একটু ভেজে নিলাম। আর এদিকে দেখো ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা নিয়ে গুঁড়ো করতে গিয়েছিলাম, কিন্তু মিক্সিটা গেছে খারাপ হয়ে, তো ফিরিয়ে নিয়ে চলে এলাম, কিছু করার নেই। আর আমি এটাই বলছিলাম যে সব যেন আমাদের খারাপ হয়ে যাচ্ছে, মানে একটার পর একটা আর কি জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। তো দেখো ফাইনালি আমি এদিকে ডাল সিদ্ধ ভাত তো হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মানে ডিম আলু সিদ্ধ। আর এদিকে দেখো কুমড়ো চিচিঙ্গা আলু আর পেঁয়াজ কেটে নিয়ে একটু চচ্চড়ি মতো করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলেও কিন্তু হেল্প করছিল, যেহেতু ও স্কুলে যাবে তাই আমিও খুব তাড়াতাড়ি করছিলাম। ও দেখো এদিকে সমস্ত ডিম ছাড়িয়ে পেঁয়াজ কেটে আদা রসুন পুরো রেডি করে আমাকে দিয়েছিল। তো আমি দেখো দুদিকে দুটো কড়াতে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিলাম, আর ওদিকে তরকারি ফুটছে, এদিকে কিন্তু আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো ছেলে তো রেডি হয়ে গিয়েছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। আমি একটু আজকে বাজার করব, তাই ছেলের সাথে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আজ স্কুলে যাওয়ার সময় এতটা পরিমাণে দেরি হয়ে গিয়েছে, মানে কি বলবো, রাস্তায় একটাও ছেলেপুলে নেই। আমার ছেলে তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে। তো আমি বললাম কিছুই হবে না। তো যাই হোক, পিয়ার লাইনটা হয়ে গিয়েছিল, তো ও দেখো ঢুকে গেল স্কুলের মধ্যে, আর আমি কিন্তু চলে এসেছি বাজারে। আর সত্যি কথা বলতে কিছু মানুষ আছে আমাকে প্রচুর ভালোবাসে, যেমন এই বাজারের মানুষগুলো আমাকে এত ভালোবাসে। আর আগের দিনে তোমাদেরকে বলেছিলাম, এই মাসিমা বলছিল আমাকে কি পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ তারা, যখন ওনাকে আমি আগের দিনে বুঝিয়ে বলেছিলাম, আজকে আমাকে বলছে যে তুই আমার ভিডিও করছিস, কর কর বেশি করে ভিডিও কর। তো যাই হোক, এই মানুষগুলো এত ভালোবাসে আমাকে, মানে তোমাদেরকে কি বলবো। তবে হ্যাঁ, সবাই যে আমাকে এভাবে ভালোবাসে সেটা আমি বলবো না। আবার এমন কিছু কিছু মানুষও আছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করে, মানে তারা আমার এই সফলতাটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। যাই হোক, সত্যি বলছি আমার মন শরীর অনেক ভালো আছে আগের থেকে। তো যাই হোক, ফাইনালি আমি সমস্ত কেনাকাটা করে চলে এলাম। আর বাজার থেকে আজকে মাছ পাইনি, সমস্ত মাছ আজকে বিক্রি হয়ে গিয়েছে, আর যাও বা আছে সেগুলো সব নোনা মাছ। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমি নোনা মাছ পছন্দ করি না। তো ফাইনালি বাজার থেকে কী কী কিনে নিলাম তোমরা তো দেখতেই পেলে। একটা ওটসের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, আমি একটু ডায়েট করছি যে কারণে আর কি, খাওয়ার জন্য। আর এদিকে দেখো সমস্ত রকমের সবজি, মানে বেগুন ঝিঙে কুমড়ো পুঁইশাক, তোমার হচ্ছে পটল, তারপর হচ্ছে কাঁকরোল, পেয়ারা, ফলও কিনেছি, পেয়ারা কলা এগুলো কিনে নিয়ে এসেছি। শুধু ওগুলো আনলেই হয় না, ওগুলোকে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে রাখতে হবে যাতে একটাও মাল আমার পচে না যায়। তো সেগুলো ফাইনালি রেখে দিলাম। তারপরে অনেকক্ষণ টাইম কেটে গিয়েছে, আমি রেস্ট নিচ্ছিলাম, তারপর মাকেও ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন বাজে 2টো, আমিও 2টো ভাত নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে, ভালো থেকো।